হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো আজকে দেখো আমি ক্লাস 4-এর ইংলিশ টেক্সট বুক নিয়ে চলে এসেছি। তো সেখান থেকে আগের দিন আমি লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাইটা শুরু করেছিলাম। তো সেখান থেকে আমি স্টোরি রিডিং এবং মিনিং পড়িয়ে দিয়ে অ্যাক্টিভিটি 7-এর এ পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে দেখো আমি পেজ নাম্বার 20 থেকে শুরু করব এবং অ্যাক্টিভিটি 7-এর বি। তো চলো শুরু করি। লেটস লার্ন। Note that the words you circle are proper nouns. A proper nouns is the name of the particular person, place or things. কি বলছে যে নোট দ্যাট অর্থাৎ দেখো বা নোট করো যে দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন্স। তুমি যে ওয়ার্ডগুলোকে সার্কেল করেছো অর্থাৎ আগের দিন আমরা যে অ্যাক্টিভিটিতে করেছি, আগের অ্যাক্টিভিটিতে যে কিছু ওয়ার্ড ছিল সেগুলোকে আমরা সার্কেল করেছি। কোনগুলো না, যেগুলো কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। তো সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলছে কি না প্রপার নাউন। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। তাহলে একটা প্রপার নাউন কোনটাকে বলছে, যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি বা কোনো জায়গা বা কোনো জিনিসের নামকে বলছে, নাম বোঝালে সেটা হয় প্রপার নাউন। ধরো বললাম রিমা ইজ এ গার্ল, রিমা হয় একটি মেয়ে। তাহলে রিমা, রিমা মানে কি কোনো একটি মানে নির্দিষ্ট একটা মেয়েকে বোঝানো হচ্ছে, যে রিমা নাম ধরে বোঝানো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি না প্রপার নাউন। দিস ইজ এ পেন্সিল, তাহলে এই পেন্সিলটিকে বোঝানো হচ্ছে, তাহলে এই পেন্সিলটি হচ্ছে কি প্রপার নাউন। বোঝা গেল তাহলে প্রপার নাউন কোনটা। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এই যে এখানে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে বলছে যেগুলো প্রপার নাউন সেগুলো তাহলে আন্ডারলাইন করতে বলছে। দেখো দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ, সেখানে গ্রামে একটি যুবক বাস করত। হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল কি রাজীব। তাহলে এখানে প্রপার নাউন কোনটা, দেখো রাজীব। রাজীব হচ্ছে সেই ছেলেটাকে বোঝাচ্ছে যে কিনা ওই সেই গ্রামে বাস করতো, অর্থাৎ একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে। এখানে হলো রাজীব হচ্ছে প্রপার নাউন। হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ পড়তো। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 4, তার যে বোন ছিল বিহু সে পড়তো ক্লাস 4-এ। তাহলে এই লাইনটায় দেখো প্রপার নাউন আছে কি বিহু, বিহু হচ্ছে তার বোনের নাম বোঝাচ্ছে, তাহলে এটা হলো প্রপার নাউন। ওয়ান ডে, একদিন দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, তারা কলকাতায় একটি চিড়িয়াখানা দেখতে গিয়েছিল একদিন। তাহলে কলকাতা দেখো একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাহলে কলকাতাটা হলো কি না প্রপার নাউন। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাহলে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালও হচ্ছে প্রপার নাউন। তারা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে, অর্থাৎ তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখেছিল। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কি একটা প্রাসাদের নাম, তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন। দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা সেই দিনটি খুব ভালো করে আনন্দ করেছিল। তাহলে বোঝা গেল প্রপার নাউন কোনগুলো এবং সেগুলোর তলায় আমরা কিন্তু আন্ডারলাইন করলাম। নেক্সট দেখো কি বলছে, লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফলে এই সেন্টেন্সগুলি পড়ো। শি লিভড ইন এ মাড হাট, সে মাটির কুড়ে ঘরে বাস করত। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সেখানে প্রত্যেকটা জায়গায় ধুলো ছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, বৃষ্টির রূপে জল পড়ছিল। ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস আর দ্য নেমস অফ থিংস দ্যাট ডু নট হ্যাভ লাইফ। উপরের সেন্টেন্সগুলোতে যে কালার ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ যেটি নীল রং দিয়ে, নীল কালার দিয়ে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। দ্যাট ডু নট হ্যাভ লাইফ, তাদের কোনো কিন্তু প্রাণ নেই, অর্থাৎ যে নীল কালি দিয়ে লেখা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর কোনো প্রাণ নেই। দিস ওয়ার্ডস আর ইন নিউটার জেন্ডার, এই ওয়ার্ডগুলোকে বলা হয় নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। লেট আস টেক সাম মোর এক্সাম্পল, তো চলো কিছু উদাহরণ দেখি। দিস ইজ মাই হাউস, এটা হলো আমার বাড়ি। দিস ইজ দ্য চেয়ার আই সিট অন, এটি হলো সেই চেয়ারটা যেটাতে আমি বসে আছি। আই রাইট উইথ দিস পেন, আমি এই পেনটা দিয়ে লিখি। তাহলে এখানে দেখো কালার করা ওয়ার্ডগুলো কী কী আছে, চেয়ার আছে, হাউস আছে, পেন আছে। এই ওয়ার্ডগুলোকে কি বলছে নিউটার জেন্ডার বা ক্লিবলিঙ্গ, যেহেতু কিনা এদের কোনো প্রাণ নেই, এরা সবাই কি জড় বস্তু। তাহলে বোঝা গেল। তাহলে ক্লিবলিঙ্গ বা নিউটার জেন্ডার কোনগুলো, যেগুলো যেগুলো কোনো জিনিসের নাম বোঝাচ্ছে কিন্তু তাদের মধ্যে কোনো প্রাণ নেই, সেগুলোই হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ। অ্যাক্টিভিটি 7C, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো রয়েছে, তাহলে এবার এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে নিউটার জেন্ডারে আন্ডারলাইন করতে বলছে। তাহলে আশা করছি তোমরা সবাই পারবে এবং বুঝতে পারলে যে নিউটার জেন্ডার কোনগুলো।
নাম্বার এ, দ্য ওল্ড ওমেন সোয়েপ্ট উইথ হার ব্রুম। তাহলে সেই বৃদ্ধা মহিলাটি তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিত। তাহলে এখানে নিউটার জেন্ডার কোনটা? ব্রুম, ঝাঁটার কোনো প্রাণ নেই, ঝাঁটাটা একটা বস্তু বা জিনিসের নাম বোঝাচ্ছে। নেক্সট দেখো বি, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল। ক্যালেন্ডারটা দেওয়ালে রয়েছে, তাহলে এখানে হচ্ছে ক্যালেন্ডার হচ্ছে নিউটার জেন্ডার। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। টিচার কী করছেন? ব্ল্যাকবোর্ডে লিখছেন, তাহলে ব্ল্যাকবোর্ড হচ্ছে নিউটার জেন্ডার। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। এখানে হচ্ছে ফরেস্ট হচ্ছে নিউটার জেন্ডার, সিংহ জঙ্গলে বাস করতো। তাহলে দেখো লার্ন, নোট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি প্লেড উইথ এ চাইল্ড। সে একটি বাচ্চার সঙ্গে খেলছে। দ্য পুলিশ কট দ্য থিপ। পুলিশটা চোরটিকে ধরেছিল। সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। সচিন হলো একজন বিখ্যাত খেলোয়াড়। দ্য কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল। কি বলছে? যে এখানে যে কালার করা ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝাচ্ছে? পুরুষ অথবা মহিলাকে কিন্তু বোঝাচ্ছে। দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার। এগুলোকে বলা হয় কি? কমন জেন্ডার। সাচ অ্যাজ বেবি, প্যারেন্ট, কাজিন, পিউপিল, ফ্রেন্ড এক্সেট্রা। তাহলে কি বলছে? যে এই যে কালার করা ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দ্বারা হয় পুরুষ অথবা মহিলা যে কোনো একটাকে বোঝাচ্ছে। যেমন দেখো বলছে হি প্লেড উইথ এ চাইল্ড। আমরা জানি চাইল্ড মানে কি? চাইল্ড মানে হচ্ছে শিশু। তাহলে সেই শিশুটাকে আমরা ছেলেকেও বলতে পারি অথবা মেয়েকেও। আমরা কিন্তু ছোট ছোট যে ছেলে মেয়ে তাদেরকে কিন্তু আমরা শিশু বলি। সেটা ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। তাই ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু চাইল্ড শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাই এটাকে বলছি কি? কমন জেন্ডার বা সাধারণ লিঙ্গ। যেটা দুটোর মধ্যে ব্যবহার করা হয় সেটাকে আমরা কি জানি? সাধারণ। তাহলে এটাকে বলছি কি? সাধারণ লিঙ্গ বা কমন জেন্ডার। তেমনি দেখো পুলিশ। পুলিশ কি হতে পারে? ছেলে পুলিশও হয়, মেয়ে পুলিশও হয়, তাই না? তাহলে পুলিশ বলতে আমরা দুটোকেই বোঝাচ্ছি, তাই জন্য পুলিশ হলো কি? কমন জেন্ডার। আবার থিপ দেখো চোর। চোর মহিলা চোরও হতে পারে, পুরুষ চোরও হতে পারে। বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখো বলছে সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। সচিন হয় একজন বিখ্যাত খেলোয়াড়। সচিন হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু খেলোয়াড়টা কি? খেলোয়াড়টা হচ্ছে পুরুষরাও খেলোয়াড় হয় আবার মহিলারাও কিন্তু খেলোয়াড় হয়। তাহলে এক্ষেত্রে প্লেয়ার কথাটা হচ্ছে কমন জেন্ডার। এইরকমই আরও কিছু আছে। দেখো বলছে বেবি। বেবি আমরা কাদেরকে বলি? সাধারণত বাচ্চাকে, এবং সেটা ছোট ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আমরা বলি খুব কিউট বেবিটা, খুব কিউট। তাহলে বেবিটা কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আবার দেখো প্যারেন্ট। প্যারেন্ট কাদের বলা হয়? বাবা মা উভয়কেই বোঝানো হয় প্যারেন্ট বলতে, তাই না? কাজিন, পিউপিল, ফ্রেন্ড। আমরা ফ্রেন্ড কি? আমরা মানে ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু উভয়কেই আমরা কিন্তু ফ্রেন্ড বলে থাকি। তাহলে এইগুলো হচ্ছে কমন জেন্ডার। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এবার বলছি যে এই যে সেন্টেন্সগুলো রয়েছে এখান থেকে তোমাদের যেটা কমন জেন্ডার সেখানে আন্ডারলাইন করতে বলছে। আশা করছি তোমরা কিন্তু পারবে। দেখো নাম্বার এ, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। অর্থাৎ বাড়ির যে মানে পরিচারক বলতে পারি বা পরিচারিকা বলতে পারি, যারা অর্থাৎ বাড়িতে কাজ করেন তার সে কি করছে? মেঝে ঝাড় দিচ্ছে। তাহলে সার্ভেন্ট বলতে কি? যারা কাজ করে তাদেরকে আমরা বলছি, ঠিক আছে? তো সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে সেটাকে আমরা বলছি কি? সার্ভেন্ট। তাহলে সার্ভেন্ট এখানে কমন জেন্ডার। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক। তাহলে ছাত্রছাত্রীরা কি করছে? পিকনিকের জন্য যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে কমন জেন্ডার। দ্য কিং ওয়াজ এ কাইন্ড পার্সন। রাজা হলো একজন দয়ালু ব্যক্তি। তাহলে এখানে হচ্ছে পার্সন হচ্ছে কমন জেন্ডার। দ্য সান অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট। তাহলে সে আমার প্রতিবেশীর ছেলে হলো আমার ক্লাসমেট। তাহলে এখানে নেইবার হচ্ছে প্রতিবেশী, এটা হচ্ছে কমন জেন্ডার। আবার ক্লাসমেটটাও কিন্তু কমন জেন্ডার। বোঝা গেল? অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। 1 ইজ ডান ফর ইউ। এই যে শূন্যস্থানগুলো দিয়েছে এগুলোকে বলছে কি? তোমাকে হেল্প বক্স থেকে ওয়ার্ডের সাহায্য নিয়ে পূরণ করতে বলছে। দেখো বলছে মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ। আমার পোষ্য বিড়ালটার সবুজ চোখ আছে। তাহলে এখানে হেল্প বক্সে কী কী ওয়ার্ড আছে? ডাস্ট, কাফিং, ফ্লিউ, অ্যাভয়েড আইস। তাহলে আইসটা এখানে ইউজ হয়ে গেল। এবার দেখো বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট। তাহলে সেই বৃদ্ধ লোকটি সারা রাত ধরে কি করে? কাশে। ওয়াজ কাফিং, কাশছিল। আফটার দ্য রেন, বৃষ্টির পরে দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড। বৃষ্টি হয়ে যাওয়ার বা বৃষ্টি থেমে যাওয়ার পরে সেখানে রাস্তায় কি ছিল না? কোনো ধুলো ছিল না, অর্থাৎ ডাস্ট। দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড।
উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস। তাহলে কী করবো আমরা, আমাদের উচিত সবসময় কি মিথ্যে কথা বলা এড়িয়ে চলা, অর্থাৎ অ্যাভয়েড। দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 8-এর। এবার নেক্সট দেখো কি বলছে, অ্যাক্টিভিটি 8B। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে নিজেকে সেন্টেন্স তৈরি করতে বলছে। তাহলে ভিলেজ, ভিলেজ দিয়ে কী সেন্টেন্স হতে পারে বলো? আই লিভ ইন এ ভিলেজ, তাই তো, আমি একটি গ্রামে বাস করি। ব্রুম দিয়ে কী হবে বলো? মাই মাদার সুইপস দ্য ফ্লোর উইথ ব্রুম। স্টপ, দ্য ট্রেন স্টপস at the station. Play, we play in the afternoon every day. আমরা প্রত্যেক দিন বিকেলে খেলা করি। তাহলে চলো লিখে ফেলি, তো দেখে নাও সেন্টেন্সগুলো। মাই মাদার সুইপস দ্য ফ্লোর উইথ ব্রুম, দ্য ট্রেন স্টপস অ্যাট দ্য স্টেশন, আর উই প্লে ইন দ্য আফটারনুন এভরি ডে। বোঝা গেল? নেক্সট দেখো অ্যাক্টিভিটি 9-এর A। Write 4 sentences on how the community workers keep your school's area clean. Use the following hints. এই যে হিন্টসগুলো দিয়েছে এই হিন্টসগুলোকে ব্যবহার করে তোমাদেরকে 4টি সেন্টেন্স লিখতে বলছে। কিভাবে না, সমাজকর্মীরা কিভাবে তোমার স্কুলের চারপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো চলো দেখে নিই কী হতে পারে। দেখো নাম্বার 1 সেন্টেন্স, দ্য কমিউনিটি ওয়ার্কার্স সুইপস দ্য স্ট্রিটস উইথ ব্রুমস। Then they clean the roads with water. They keep the area dust free daily. They remove the garbage using buckets. এগুলো আমাদের 4টে সেন্টেন্স। নেক্সট অ্যাক্টিভিটি 9-এর B। Write 4 sentences on how one should take care of old people. Use the following hints. কি বলছে? 4টে বাক্য লেখো বা সেন্টেন্স তৈরি করো যে একটা বৃদ্ধ লোককে কিভাবে তার দেখাশোনা করা উচিত, সেই বিষয় নিয়ে তোমাদেরকে 4টে সেন্টেন্স লিখতে বলছে। তো দেখে নাও। নাম্বার 1, ইট ইজ আওয়ার ডিউটি টু লুক আফটার ওল্ড পিপল। উই মাস্ট গিভ দেম হোয়াট দে ওয়ান্ট। উই শুড গিভ দেম হেলদি ফুড ডেইলি অ্যান্ড উই শুড হেল্প দেম ইন দেয়ার ডেইলি ওয়ার্ক। তাহলে এই গেল 4 সেন্টেন্সেস। নেক্সট দেখো এখানে একটা রাইম আছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উমেন। সেখানে একটি বৃদ্ধ মহিলা থাকতো। তো দেখো রাইমটা কি বলছে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওমেন টসড আপ ইন এ বাস্কেট। কী বলছে, সেখানে একটা বুড়ি ছিল যে ঝুড়িতে চেপে ওপরে উঠতো। 17 টাইমস অ্যাজ হাই অ্যাজ দ্য মুন। সে কী করতো, 17 বার চাঁদের সমান উঁচুতে উঠতো। অ্যান্ড হোয়ার সি ওয়াজ গোয়িং আই কুড নট বাট আস্ক ইট। এবং সে কোথায় যেত সেটা আমি জিজ্ঞাসা না করে থাকতে পারিনি বা থাকতে পারতাম না। ফর ইন হার হ্যান্ড শি ক্যারিড এ ব্রুম। কারণ হাতে করে সে একটা ঝাঁটা নিয়ে যেত। ওল্ড ওমেন ওল্ড ওমেন ওল্ড ওমেন সেড আই। বৃদ্ধ ও বুড়ি ও বুড়ি ও বুড়ি করে আমি বলতাম। ও উইদার ও হুইদার ও হুইদার সো হাই। কোথায় 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 এত উঁচুতে। টু সুইপ দ্য কবওয়েবস অফ দ্য স্কাই। আকাশে মাকড়সার জালগুলো সব ঝাড়তে। অর্থাৎ বলতো কি যে আমি বলতাম ও বুড়ি ও বুড়ি ও বুড়ি তুমি এত উঁচুতে কোথায় যাচ্ছ, তখন বুড়ি কি বলতো যে আকাশে মাকড়সার যে জালগুলো রয়েছে সেগুলো আমি ঝাড়তে যাচ্ছি। অ্যান্ড আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই। আর একটু পরেই তোমার সঙ্গে থাকবো। তো বোঝা গেল এটা হলো রাইম। এর সাথে সাথে লেসন 1টা আমার কমপ্লিট করা হয়ে গেল। তোমরা সবাই এই লেসনটা ভালো করে পড়বে এবং অ্যাক্টিভিটি টাস্কগুলো বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে নেবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।